ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও আশেপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, জিপসি ও চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন 3টি বিশেষ দিবস ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। সরেজমিনে দেখা যায় মাঠ জুড়ে ফুটছে নানা রঙের ফুল। চাষিরা দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায়। উৎসবের বাজার ধরতে গোলাপ ফুলে ক্যাপ পরানো সহ নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এই বিক্রির উপর সারা বছরের লাভ লোকসানের হিসাব নির্ভর করে ফুল চাষিদের। বর্তমানে আমরা ফুল চাষিতে অনেকটা ভালো আছি এবং আমাদের সামনে 14 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, 21 ফেব্রুয়ারি সেই আশা করে আমরা ফুল অনেক মোটামুটি পর্যন্ত আছে মাঠে। এবার আমি এই বছরে প্রায় 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা আমি বেচাকেনা করবো যদি বাজারে এইভাবে ভালো থাকে এবং পরিবেশ ভালো থাকে। আমাদের ফুলের অবস্থা খুব ভালো এবছরে, মানে ফুলের দামও ভালো। গত 1 দিন আগে একটু দাম কম ছিল, এখন আর ফুলের দাম বেড়ে গেছে এবং 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আসতে মনে হয় 15-20 টাকা 22 টাকা বিক্রি হবে। এতে ফুল চাষি অনেক লাভবান হবে। 25-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল, কিন্তু ব্যবসাদাররা ভারতে এলসি মাধ্যমে ফুল নিয়ে আসছিল, আনার পর ফুলটা 20 টাকা নিচে লেবে আসছিল। কিন্তু এবার আশা করি সরকারের কাছে আমরা আবেদন করি যে সরকার যেন এলসিটা আমাদের বন্ধ করে দেয়, আমরা যেন ফুলটা বেছে লাভবান হতে পারি। 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি এবং 26শে মার্চ দিনগুলো কেমন যাবে, আশা রাখি যে ভালো যাবে, তা না হলে তো লস হয়ে যাবে, এটা একটা আশা রাখি। আর সম্ভবত আমাদের এই সময়টাই কিন্তু বাইরে থেকে এলসি আসে ফুলের। তো আমি চাই গভর্নমেন্টের কাছে একটা আবেদন করছি যে যেন কাঁচা ফুলগুলো যাতে আমাদের বাংলাদেশে এলসি না হয়, সেজন্য আমি আবেদন করছি। ফুলের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। এখানে কেউ এসেছেন ফুল কিনতে, কেউ এসেছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে। শিশুদের চিত্ত বিনোদনের জন্য নাগরদোলা, ড্রাগন ট্রেন, পানিসারায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী পণ্য মেলার। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুবই ভালো লাগছে, নিউজ থেকে জেনেই এসেছি। অনেকেই তো বলিছে, গল্প বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। সে যেমন বলিছে তার থেকে অনেক সুন্দর। পর্যটন কেন্দ্র এবং প্রশাসনিক ব্যবস্থা থাকাটা অতি জরুরি এখানে সকলের জন্য, যেহেতু রাত বেরাত এখানে আমি শুনেছি যে 8টা পর্যন্ত খোলা থাকে। সেই ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, আমার জানা মতে ঢাকা থেকেও এখন এখানে আসছে। সেই হিসেবে সিকিউরিটি এবং আশেপাশে একটা পর্যটন থাকার মতো ব্যবস্থা রাখাটা এটা আসলে অতীব জরুরি। আপনার থেকে আইছি গোলাপ নিবে আইছি, কিন্তু গোলাপের দাম বেশি। গোলাপ হচ্ছে আপনার 2400-2500 টাকা সহ। তারপর হচ্ছে জারবেরা আপনার 16 টাকা 17 টাকা পার পিস। তারপর রজনীগন্ধা স্টিক আপনার একটা 16 টাকা 17 টাকা 18 টাকা পিস। আলহামদুলিল্লাহ, ফুল বেচেও শান্তি পাচ্ছি, গ্যামজাম ফেসাদ নেই আল্লাহর রহমতে। এখানে আসছে ফুলের রাজ্য গদখালি, পানিসারা, তাকে স্বাগতম জানাই। তারা আসবে প্রতিটা ক্ষেত্রে এসে মনে করেন ফুল কিনবে আমাদের কাছে, আমরাও লাভবান, তারাও খুশি হবে। এই যে ফেব্রুয়ারি মাসটাই তো বেচা কেনার সময়, আলহামদুলিল্লাহ বেচা কেনা খুবই ভালো। সারাদিনের ব্যানের উপরে ব্যস্ত আছি, খাওয়ার সময় নেই। প্রতি সিজন পার করে একজনের 1-1.5 লাখ টাকা করে থাকে দোকানদার প্রতি। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গোলাপ ফুল আমাদের বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকা পর্যন্ত গোলাপ ফুল, বিভিন্ন কালার ভেদে বিভিন্ন মান ভেদে বিক্রি হচ্ছে। এবং আমি অনলাইনের মাধ্যমে আশেপাশের জেলাগুলোতে পাঠাচ্ছি ফুল। আজকে পাঠাবো বরিশাল, কুয়াকাটা, সিলেট, এছাড়াও আশেপাশের জেলাগুলোতে। এবছর ফুলের ভালো চাহিদা এবং ফুলের পাশাপাশি দামটাও ভালো, এবং এই সারা 64 জেলায় আমাদের ফুল যায়। কৃষি বিভাগ জানিয়েছে এবছর প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। 3 দিবস ঘিরে 300 কোটি টাকা ফুল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবার এখানে যে ঘুরতে আসার যে জনসংখ্যাটা একটু কম, একটু দর্শনার্থী কম। আর এবছরে আমাদের 620 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের গোলাপ, গ্ল্যাডুলাস, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, জিপসি, আপনার রথস্টিক এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন পিটুনিয়া, তারপর হচ্ছে কসমস, এই ধরনের চাষ হয়ে আসছে। এবং আমাদের যে গত এক অর্থ বছরে বা সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও
দুটো প্রোগ্রাম আছে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। সাধারণত বিজয় দিবস, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও নববর্ষে দেশে ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। গদখালির চাষিরা এই দিনগুলোকে কেন্দ্র করে ফুল চাষ করেন। গদখালিতে ফুলের পাইকারি বাজার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।